নামে তো জানি না যে কি মাছ, কিন্তু মাছ যেগুলা বাজছে না সব সাইজে, সব একদম হেভি, একদম তাড়কা লাগাইয়া হবে। কি করছো ফল? নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে কি অসুবিধায় পড়ে আমরা রাত্রেবেলা চলে আসছিলাম বাড়িতে। যত চেষ্টা করতেছি যে থাকার জন্য, যদি না হয় যেটা সহ্যর একটা যে সীমা থাকে ওইটা যদি পার হয়ে যায় তারপরে তার কিছু করার নেই। আমার সীমা সব পার হয়ে গেছে, কেন বাড়ি ভাগান দেওয়া লাগে। এরকম একটা জায়গায় হয়ে গেছে যে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না ঠিকঠাক। প্রকাশ ভাই রান্না করতে থাকুক, হাওয়াটা থাকলে পরে তাও একটু শান্তি লাগবে। আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, ঠিক আছে? আমি যাই এবার, দেখি একটু পাওয়া যায় নাকি নেটওয়ার্ক। বন্ধুরা আমি কিন্তু মাছ ভাজা তরাই দিছি, তো মহিদা তো গ্যাসে এখনো আসে না, তো এইবার একটু টেনশন লাগতেছে। বন্ধুরা এই কি বলবো, এই জঙ্গলের ভিতরে কিন্তু রাস্তা হারিয়ে গেলাম। যাওয়ার সময় তো চলে গেছি, কিন্তু আসার সময় জানি না কোথায় ভুল করে ফেলেছি, এখন আর রাস্তা খুঁজে পাচ্ছি না। দেখি, সব তো একরকম দেখায়, কোথায় চলে আসলাম কে জানি। আসার সময় হয়ে গেছে, না হইলো একটা এই জায়গা দিয়ে যাইয়ে আসতে তো একটা 10-15 মিনিট লাগে, তো সেই জায়গাটা 15 মিনিট বেশি হয়ে গেছে, 20-25 মিনিট হয়ে গেল। তো আর একটু সময় দেখি। ফাইনালি বন্ধুরা মেলা সময় পরে কিন্তু মহিদা আইলো। ভাই রাস্তা হারাই গেছিলাম, রাস্তা হারাই গেছি সেজন্য গেছিলাম। তুই ওই পাশে চলে গেছিলি এদিকে না? হয়, আমি আরো আওয়াজ দিয়ে আমি কোথায় যাইস, আমি হালপার আওয়াজ আর শুনি না। রাস্তাটাই না ঘামাই গেছি। কাল তোমাদের জাল তুলতে আসতেই হবে। এখন মানে আর কি করবো, এখন সিধা যাই আগে ডুঙ্গির ধারে। সব রইলো, চলো। কোথায় ভাই? আমরা এই যে পাহাড়ের মাঝখান দিয়ে পার হইতেছি। ঠিক আছে বন্ধুরা, রাতের একটারও মুখ এরম হয়ে গেল। তো আমরা বাড়ি এসে পৌঁছেছিলাম রাত 2:30টার সময়, আর এখন আবার ঠিক 5টার সময় বেরিয়ে যাচ্ছি সেই জাল যা রেখে আসছি সেটা তোলার জন্য। তো সঙ্গে প্রকাশ ভাই আছে, আমরা দুই ভাই যাইতেছি আবার। দেখা যাক সকালে মাছের কি হয়, তাই তো? হবে মাছ তো হবে। পরেশ ভাইয়েরও আসার কথা ছিল, কিন্তু পরেশ ভাই আসলো না, তো আমরা দুইজন বেরিয়ে যাচ্ছি। তো যাই, জল অনেক ভাটা হয়ে গেছে, আবার জল শুরু না হয়ে যায়। হয় যাও ঠিক। এখন তো সমস্যা আবার ডুঙ্গি ওড়ে কি না, উপর পর্যন্ত যাবে না। ঠিক আছে, পৌঁছেই তারপরে দেখাই। আমরা পৌঁছে গেছি জায়গায়, কিন্তু কাল রাতে যেখানে নৌকা রেখেছিলাম আজ কিন্তু সেখানে রাখা যাবে না, কারণ এখন অনেক ভাটা, যার কারণে আমরা কিন্তু নৌকা অন্য দিকে রেখেছি। এখন এইখান থেকে রাস্তা কোন দিক কে জানে, জিজ্ঞাসা করে তারপরে যেতে হবে। এই জায়গা মেন কথা, এই জায়গাটা ঘর আছে, এই একটা বাঁশ, এই গাছ দিয়ে কি পারে, কৌডা বানাইছে। এই কি কেওড়া গাছ? তাই না, না মানে ডুঙ্গি টুঙ্গি মানে টাইনে টুইনে ই করে রায়, জানি না। তো যাই, এই জায়গা কিন্তু একটা ঘর আছে। হয়, এই আইল্যান্ডে একটাই ঘর, ওই সামনে লেবুতলা দিয়া ওই পাশে কিন্তু আমাদের যে এখানে মেন জেটি, যেখান থেকে বাইরের আইল্যান্ড গুলি কানেক্ট করে, যে বোট গুলি, যেমন আমরা এরাটা জেটিতে দেখাই, সেটা কিন্তু একটা মানে ছোট ছোট বোট,
ছোট ছোট আইল্যান্ড কানেক্ট করে। আর এটা কিন্তু মোটামুটি এইখানে যেসব বোট কানেক্ট করে সেটা পুরো আন্দামান নিকোবরের, আন্দামানের ভিতরে সব জায়গায়, নিকোবর বলবো না, রাস্তা এইটা মনে হয়। এই যে তো একবার জিজ্ঞেস করলে নাকি কনফার্ম হয়ে নেব নাকি হাঁটবো? হাঁটলেই হয় মনে পাক্কা না, শুনলেও হয়। একটু শূন্য নিলে সুবিধা হয় না? এই দেখুন কত বড় একটা গাছ বাবা, এই পাশে যে আর একটা বিশাল বড় বড় সাইজের গাছ। আমি কিন্তু কাল রাতে এইখানে এসে রাস্তা হারিয়েছিলাম। দেখুন যেতে তো এইদিকে রাইট সাইডে, আমি চলে গিয়েছিলাম এইদিকে, কারণ রাস্তাটা এই যে এইখান থেকে সিধা দিকে চলে গেছিলাম। তারপরে তো খুঁজে টুজে সেই রাত্রেবেলা এর ভিতরে ঘুরে বেরিয়েছি, তাও এমন পরিষ্কার জায়গা না। প্রকাশ ভাই আওয়াজ দিচ্ছিল আমার ডান হাতে, তো এর ভিতর ঢুকে একা একা কাল রাত কি কি যে করলাম। যারা ভিডিওটা দেখেননি অবশ্যই গিয়ে দেখবেন এর আগের ভিডিওটা। পৌঁছে গেছি টেন্টের পাশে, রাত আর কাটাতে দিল না কাল এখানে। এখন মাছের বন্ধন করে জল কিন্তু ভরে গেছে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। থাক না ওরকম, মাছ মাছ কলে কিসে নিব? ওহো, সেটাও তো একটা কথা। তুমি দেখি একটু বলো যাচ্ছ। তুলাই দিছি গরম হইতে। চলো 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 চলো, দেখা যাক। জল বইরে গেছে, জল ভাটি হইয়া বইরে গেছে, আমাকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আস্তে আস্তে দেরি কত কি আছে, তাই তো? এই জায়গাটা দেখতে যতটা সুন্দর, রাত্রেবেলা ততটাই ডেঞ্জারাস। আর কাল রাত কেমন কাটালাম সেটা অবশ্যই আপনারা জানেন, যারা এর আগের ভিডিওটা দেখেছেন। যাই এখন জালের কাছে গিয়ে দেখি কি মাছ আছে। কি মাছ ভাই এটা? ভাই না কি মাছ দেখি, নামে তো জানি না যে কি মাছ, কিন্তু মাছ, কিন্তু মাছ দেখছো সাইজের হেভি, কিন্তু মাছ তো সেরম পড়লো না যেরম ভাবছিলাম। এসব যেটা জালে একদম সাদাই ভাল একদম। আমাকে দেরি হয়েছে, অন্য কেউ নিয়ে চলে গেল। এই যে মাছ, এই তো ভাঙাল ভাঙাল। ওটা মনে হয় পাতই ওই পাউচোর আছে না, মানে সকালে কেবল বাজছে। ওটা জেতা থাকতে লাগুক, যেগুলো মইরে গেছে সেগুলো আগে উড়ে দিই। এই একটা জেতা কোন সময় বাজছে? সব একটু আগেই বাজছে, সকালের জলে মনে। আসো 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 আসো, এই যে দুধ ভাত খা ধাপ্পা, সব মাছ খাইয়ে ফেলাইছি। কাঁকড়া এই যে ওই যে ঘামাইয়ে ঘুমাইয়ে গেলাম, হাঁটতে হাঁটতে ব্যাগ দিয়ে বাইরে গেল। মাছ তো তাজা, আমাকে আরো আগে হওয়া লাগবে। জলে গেছে ভই যায়। ওদিকে বাল্লিও ফেলাই দিছে, দেখছো? সকালে দেরি হয়ে গেছে। মাছ কিন্তু যেগুলা বাজছে না সব সাইজে, সব একদম হেভি, একদম তাড়কা লাগাইয়া হবে। ভাঙ্গল ভাঙ্গল। এই যে আবার একটা শিং মাছ, এই তো কি হয়েছে কিছু হয় না, হালকা করে গেছি। জ্বর জল আবার কিন্তু ভরা শুরু হয়ে গেছে। এই একটা মাছ, এটাও বেশ ভালো সাইজের। এটা তো গুলি বাঙ্গাল। সারাইতে ভোগ আছে, ভোগ ভোগ দেবে, ভোগ। গুলি গুলি গুলি, বন্দুক মারে দেবো, বন্দুক।
দেওয়া থাকছে না। ওই তো সামনে বড় বাঙ্কাল পড়ছে। এই একটা, ওই একটা। এটাও কিন্তু বেশ বড় সাইজের। এইখানে আছে দুটো ড্যাডি। এই একটা কিন্তু বড় সাইজের ড্যাডি। মাছ, অনেক মাছ, মেলা মাছ হয়েছে, খাওয়া দাওয়া সব বাইয়া। এইবার কালকে রাত্রেও অনেক মাছ হয়েছিল, কিন্তু ওই পোকার কামড়ে আর দেখাতে পারিনি। জম্মের কামড়াইছিল, কিন্তু কিছু করার নাই আর। কাল রাতে মোটামুটি এতগুলি মাছ হয়েছিল যখন আমরা খাওয়ার মাছটা নিতে আসছিলাম। এখন জালটা উড়ান লাগবে, মেইন হয়েছে এখন এইটাই। চল মাছটাই আসি করে, এই মাছ পাওয়া লাগবে আগে। জালের বস্তাটাও তো আনা লাগবে, জালের বস্তাটাও তো আনতে হবে। আমাদের জাল তোলা শেষ, আর এখন সব জিনিসপত্র গোছানো হচ্ছে। গোসাই টোসাই আটবো বাড়ি। কাল যদি জাল তুলে নিতে পারতাম তাহলে তো রাতেই একবারে হয়ে যেত। ওরে কষ্ট, জাল তুলতে অনেক সময় লাগলো, আর আমরা আস্তে আস্তে একটু জলও ভরে গেছিল। এই যে মাজা পর্যন্ত জল, তো কিছু করার নাই, হয় এরকম। চলো আগে থেকে হাঁটি। এবার জিনিসপত্র সব গুছিয়ে যাবো, জঙ্গলের ভিতর থেকে যাব, যা ফল আদি পাই অবশ্য নেব আর খাবো। বেত ফল কয়েকটা দেখেছিলাম, সেগুলিও নেব, আর দেখি অন্যান্য কোনো ফল পাওয়া যায় কিনা। সমুদ্র পাড়ে কি খাবো দেখুন, একটা নারকেল গাছ, কিন্তু অনেক বড়, যার জন্য জল তো আর খাওয়া হবে না, কিন্তু নারকেল আছে নিচে। এই দেখুন একেবারে সমুদ্র, এই একদম পাশে। গাছ আর কই, ওই ভিতরে হচ্ছে না। ভালো বড় সাইজ, হ্যাঁ। নারকেলটা দিয়ে আমাদের খাই দিয়ে কিরম মিষ্টি নাকি, জল আছে, জল অল্প একটু। মজা। মিষ্টি নেই, মিষ্টি নেই, আমার একটু কেটে দিবি। পাউগা দিকে, পাউগা দিও, দাও সামনে চলে যাস। আসো আসো আসো, ময়দানে চলে আসো। পারো না তুমি, দেখছো গোটা বাই করেছো। হ্যাঁ তো কি, পাতলা নারকেল না, তার জন্য মিষ্টি নেই। এটা কাট দিই, ওই টাইম পাস হবে সবাই একটু ভাইয়া। সেই আছে।
নারকেল ভালোই মিষ্টি তো। চলবে। নারকেল খাও, নারকেল। কালকে তো জোরে নাই, আজকে খাও। উপরা উপরা নেই একটাও না। কালকে যার জন্য আমি দেখছি তারা এইসবের ভিতরে থাকা দরকার। একা একা চুপচাপ এই যে বসে দেখুন কেমন করতে পারলি তোমার সাথে। কি খাইস না? মিষ্টি নয় না? ঠিক, খালি মিষ্টি না, চম্বের মিষ্টি। তো বেশি বয়স হয়ে গেছে না? আরো গাছ আছে দিদি, পেয়ে গেছে দিদি। যারা হুম, মানুষ খেলো এটা নাই, যাই না তো। আর তো নাইকেল গাছ হয়নি। তো দাওটা দে একটু, দাওটা আমাদের দে, লাগবে আমার একটু। যাই আমি দাঁড়া আগে দেখিনি। এটা আমি দিচ্ছি আমি। কি করছো ফল যদি আরো আছে? মিষ্টি মিষ্টি নাই, টক জমের দিই আমি করে খাই দিই। দাঁড়া দাঁড়া, খাইস না তুই আগে। আমি করে খাই দিই। না না দাঁড়া, না না আমি খাই দিই। না 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 দাঁড়া। ফল গাছের কিন্তু অভাব নেই। এই না, এটা খাই দেখ, তারপরে কবি। ঠিক আছে আমি খাই নিয়ে গেতে। এই দেখতে গেছিলাম, ঠিক আছে, এই করা বেতফলি বাচ্চা আছে। তো আমরা কিন্তু নৌকায় পৌঁছে গেছি সব জিনিসপত্র নিয়ে খুব কষ্টের পর। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলো, হাওয়া হাওয়া ভাব, আজকে ওয়েদারটা কত সুন্দর। কালকেরা দিয়ে তো মেলা কষ্ট করছি, তো জানি না ভিডিওটা কিরকম হয়েছে কিনা, সেটা তোমরা বরাবর কমেন্ট করে জানাইও। তো আর বেশি কথা কব না, বৃষ্টিও আসতেছে আর হাওয়াও উঠছে আর নিচে আছে পাথর। তো টাটা, আবার দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। বাই বাই, লাভ ইউ 3 4 5 6। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি।